কি খুব কঠিন প্রশ্ন? এই প্রশ্নটা আমরা মাত্র 5 মিনিটে আজকে সলভ করব। দেখো এইটা আসলো কোথা থেকে আবার, পড়ানোর সময় ডিস্টার্ব। দেখো 5 মিনিটে সলভ করব, ঘড়ি ধরে 5 মিনিট, মাত্র 5 মিনিট, এবং এমনকি 5 মিনিটের কম সময়ে সলভ করব। দেখো গ নম্বর কি বলছে, পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। এই যে এটা হচ্ছে পি বস্তু, টেবিলের উপর রাখা একটা বস্তু, এর উপর ঘর্ষণ বল নির্ণয় করব। স্ট্যাটিক অবস্থায় আছে, স্থির অবস্থায়, ঠিক আছে? তাহলে আমরা জানি ঘর্ষণ বল স্ট্যাটিক, ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন স্ট্যাটিক অবস্থায় অ্যান্ড রিয়াকশন, ঠিক আছে? এই ফর্মুলাগুলো আমি বুঝাইছি তোমাদেরকে। রিয়াকশন আর ওজন এটার সমান হবে কেন? কারণ একটা আনুভূমিক তলে রাখা আছে, এখানে কোনো হেলানো তলে রাখা নেই, এই জন্য রিয়াকশন আর ওজন সমান হবে। তাহলে মিউ এস এর সাথে যদি গুণ করো তোমরা ডব্লিউ মানে এমজি, তাহলে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা পেয়ে যাবা। মিউ এস এর মান দেওয়া আছে 0.2, এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 কেজি, ইন্টু জি হচ্ছে 9.8। এইটা যদি আমরা গুণ করি এখান থেকে কি পাবো? নিউটন এককে মানটা পেয়ে যাব। সেই মানটা কত হবে? 0.2 ইন্টু 2 ইন্টু 9.8, এটা হচ্ছে 3.92 নিউটন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে গ নম্বর আমাদের শেষ। এখন আমরা চলে যাব ঘ নম্বরে। দেখো ঘ নম্বর বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। আচ্ছা, আমরা পি বস্তুর ত্বরণ বের করব এবং অভিকর্ষ ত্বরণ বের করব, এই দুটার মধ্যে তুলনা করব। তো অভিকর্ষ ত্বরণ তো আমাদের জানা আছে, সেটা কত বলো? জি ইজ ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা ত্বরণ বের করব পি বস্তুর। খেয়াল করো কেন ত্বরণ সৃষ্টি হবে সেটা একটু দেখো। আমরা জানি এফ ইজ ইকুয়াল এম এ, তাহলে এ ইজ ইকুয়াল কি হবে? এফ বাই এম। এটা তো বুঝো, এফ ইজ ইকুয়াল এম এ হলে এ ইজ ইকুয়াল এফ বাই এম। এখন দেখো ত্বরণ কেন হবে? এটা একটা রশ্মি, এই যে লালটা একটা রশ্মি, লাল যে দাগটা দেখতে পাচ্ছ সেটা একটা রশ্মি। এটার ভর যেহেতু বেশি, এটার ভর কম, এই স্থির অবস্থায় আছে। যখন তুমি ছেড়ে দিলা, যার ভর বেশি সে নিচে পড়বে, এ যদি নিচে পড়ে এটা উপরের দিকে উঠবে, তার মানে এই যে পি বস্তুটা এই দিকে গতিশীল হবে, এই দিকে গতিশীল হবে, তার মানে তার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হবে। সেই ত্বরণটা আমরা নিচ্ছি, তার মানে রশ্মি যত ত্বরণে এইদিকে নামবে পিও তত ত্বরণে এইদিকে আসবে, সেই ত্বরণটা আমরা বের করবো। তাহলে খেয়াল করো রশি যে এই পাশে আসতেছে, হেল্প করতেছে কে? এইটা হেল্প করতেছে নিচের দিকে, এ হেল্প করতেছে, অর্থাৎ রশিটাকে নিচে নামতে হেল্প করতেছে এইটা। তাহলে যেটা হেল্প করতেছে সেটা পজিটিভ। তাহলে আমরা কি করব বলো? এখানে লিখবো ডব্লিউ এ, এটা হচ্ছে পজিটিভ। তারপর এখান থেকে বাদ দেবো কে? এইটার একটা ফ্রিকশনাল ফোর্স আছে, সেটা রশিটাকে এই পাশে আসতে বাধা দিতেছে, সেটা কত? এই যে বের করছি, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এটা থেকে বিয়োগ করবো এটা, কেন? কারণ এটা কিন্তু বাধা দিচ্ছে রশিটা এই পাশে আসতে, কারণ এ নিচে টানতেছে। তার মানে এই যে ডব্লিউ বি যেটা হবে সেটা কিন্তু বাদ দেবো, ডিভাইডেড। নিচে কি হবে? ভর কয়টা ভর নিয়ে কাজ করলাম? একটা, দুইটা, তিনটা, ভর তিনটা নিচে যোগ করে দাও। M1 প্লাস এম, এটাকে এম এ ধরা যায়, প্লাস এম পি প্লাস এম বি। ওকে, এখন দেখো ডব্লিউ ইকুয়াল কি? এম জি। তাহলে এম এ ইন্টু জি, এম এ এর মান কত? এর মান হচ্ছে 66 ইন্টু 9.8 মাইনাস ফ্রিকশনাল ফোর্স বের করছি 3.92 মাইনাস ডব্লিউ বি কত? 30 ইন্টু 9.8 ডিভাইডেড বাই নিচে কত বলো তো? তিনটার ভর যোগ করো, 66 যোগ 2 যোগ কত? 30। এইটা যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে ক্যালকুলেট করলে এখান থেকে মান পাবা হচ্ছে, ক্যালকুলেট করলে এখান থেকে তোমরা মানটা পাবা কত? 66 ইন্টু 9.8, 66 ইন্টু 9.8 মাইনাস 3.92 মাইনাস 30 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 66 যোগ 2 যোগ কত? 30। তাহলে এখান থেকে মানটা আসতেছে কত? 3.56। এই যে 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুলনা করতে বলছে না? তুলনা করো। জি বাই এ ইজ ইকুয়াল, জি কত? 9.8 ডিভাইডেড এ কত? এ হচ্ছে 3.56। তাহলে 9.8কে যদি 3.56 দ্বারা ভাগ করো তাহলে মানটা কত আসবে? মানটা আসবে হচ্ছে 2.75। এখান থেকে মানটা আসবে কত? 2.75। তাহলে এখন এখান থেকে এই এটা নিচে আছে, গুণ করে দাও। তাহলে জি সমান কি হয়? জি সমান হচ্ছে 2.75 ইন্টু এ। তার মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে এই ত্বরণের এত গুণ, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার?